তো গাইস ক্যামেরাটা ফিট করে নিয়ে এন্ট্রিটা দেবো আমি। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই নিউ ভিডিও। তো গাইস আজকে যাচ্ছি একটা রাইডে। আর কিছুদিন যাবত আমার শরীরটা খারাপ ছিল, ওই জন্য ভিডিও আপলোড করতে পারিনি। তো শরীরটা কেবলই সুস্থ হয়েছে, তো আজকে যাচ্ছি রাইডে। তো কোথায় যাচ্ছি সঠিক জানি না, তো দেখা যাক, যাওয়া যাক। আর গাইস তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দেবে। আর গাইস ভিডিওতে তোমাদের এক জিনিস দেখাই, গাড়ি। তো গাইস এখানে আমার বাইকের চাবি আছে, জেরেক্সটা মানে আমার বাইকটার নাম জেরেক্স, এটা হচ্ছে চাবি। তো যাবো এখন ভিডিও বানাতে। তো এখন গাইস বাজে তোমার 4:30। তো টাটা বাই বাই, ভিডিওতে আবার দেখা হচ্ছে। তো আমরা যাই, চলো আমরা ভিডিওতে যাই, বাই বাই। আর হ্যালো গাইজ, ওয়েলকাম টু ব্যাক টু মাই নিউ ভিডিও। তো গাইজ আজকে একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম। আর গাইজ আমার শরীর খারাপ ছিল, ওই জন্য অনেক দিন ইউটিউবে বড় ভিডিও আপলোড করতে পারিনি, কারণ মানে আমার শরীরটা খুবই খারাপ ছিল। আর গাইজ আজকে শরীরটা ভালো হলো বলে আজকে ভিডিও বানাতে আসলাম। তো গাইজ ভিডিও বানাতে এসে দেখছি মেঘের আবহাওয়াটা খুবই খারাপ, কারণ এদিকে মানে আকাশে মেঘ উঠেছে কিন্তু বৃষ্টি হচ্ছে না, আর এমনি হাওয়া হচ্ছে, মনে হচ্ছে বৃষ্টি বৃষ্টি ভাব লাগছে। আর বৃষ্টি না হলে খুবই ভালো হয়। আর গাইজ আজকে কোথায় ভিডিও করতে যাব আমি সঠিক জানি না, দেখা যাক কোথায় যাওয়া যায়। আর গাইজ এটা হচ্ছে আমার জেডএক্স বাইক। আর গাইজ আমাদের সেই শ্যামনগর মোড়। গাইজ অনেকদিন পর আবার তাই একটু কেরম একটু ফিল হচ্ছে, মনে হচ্ছে মনে একদম শান্তি চলে আসছে মানে বাইকটা চালিয়ে। আর গাইজ অনেকদিন ধরে আমি ইউটিউবে ভিডিও আপলোড করছিলাম না। তো গাইজ আজকে আমরা কোথায় যাব জানি না, দেখা যাক কোথায় যাওয়া যায়। আর প্রত্যেক দিন তো রাধানগর ব্রিজ যাওয়া হয়, আজকে দেখা যাক রাধানগর ব্রিজ যাব না, অন্যদিকে যাব। আর গাইজ আমি এক হাত দিয়ে বাইক চালাচ্ছি। আর গাইজ তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর গাইজ ব্রেক মারতে হয়। আর গাইজ এখানে মানে আমাদের এখানে রামচন্দ্র পার্ক, মানে তার আগেই মানে তেল পাম্পের আগে এটা পার্ক বলে। আর গাইজ এই পার্কে আমি অনেকদিন এসেছিলাম, তাও 2 বছর আগে। আর আসি না, মানে তোমার এই পার্কে আসি না। আর গাইজ রিয়াকশন কেমন পাওয়া যায় দেখা যাক। আর গাইজ আজকে আমরা ভিডিও বানাতে বেরোচ্ছি 4:30 সময়। অন্য দিন বেরোই তোমার 3টে 3:30 আশেপাশে ভিডিও বানাতে বেরোই। আর আজকে মানে একটু দেরিতেই বেরোচ্ছি, কারণ মানে তখন রোদ পড়ে, তো ওই জন্য। আর এখন গাইজ মেঘলা মেঘলা আবহাওয়া, ওই জন্য রোদটা একটু কম আছে। আর গাইজ মানে আমার এই বাইকটা অনেক নোংরা হয়ে গেছে, অনেক দিন তোমার ধোয়া নেই, অনেকদিন ধোয়া নেই, ওই জন্য নোংরা হয়ে গেছে। আর গাইজ মানে আমি বাইকটা বের করে মুছেও নিয়ে ডাইরেক্ট নিয়ে চলে এসেছি ভিডিও করতে। আর গাইজ মানে আমার ভালো লাগছে না, আর এমনি শরীরটা খারাপ করছে।
আর গাইজ আজকে তোমার তাও মানে শরীর খারাপ বলে তাও আজকে তোমার কলেজে পরীক্ষা দিয়ে আসলাম। আর গাইজ মানে আমরা এমন পরীক্ষা দিয়ে আসলাম, মানে আমরা গিয়েছিলাম বাড়িতে পড়া মুখস্থ করে গিয়েছিলাম তোমার পরীক্ষা দেবো বলে। ওখানে গিয়ে স্যারে বলছে যা গরম পড়ছে তোদের পরীক্ষা নেব না, তোরা খালি সাইন করে চলে যা, ওটাই পাস হয়ে যাবে। তাহলে গাইজ আর গাইজ মানে অনেক দিন পর কলেজ গেলাম তো অনেক মজা করলাম বান্ধবীদের সাথে। আর গাইজ কালকে আবার পরীক্ষা আছে, দেখা যাক কালকে মানে ভিডিও কলেজ যাওয়ার সময় ভিডিও বানাতে পারি কি না। আর গাইজ মানে ভিডিও বানাতে দিচ্ছিল না। গাইজ এখানে আমি একটু সুন্দর করে লিন মারলাম। আর গাইজ এটা হচ্ছে আমাদের পলাশপাড়ার ব্রিজ। মানে এই ব্রিজটা খুবই খারাপ, মানে তুমি যদি এই ব্রিজে যদি দাঁড়িয়ে থাকো, যদি কোনো গাড়ি মাড়ি যায় তাহলে ব্রিজটা মানে ঝাই কাঁপে আর ভয় লাগে, মনে হচ্ছে ভেঙে পড়ে যাবে। আর গাইজ মানে এই ব্রিজটা 100 বছর পূর্ণ হয়ে গেছে কি আমি জানি না সঠিক, আর বলতে পারবো না, তখন আমি তো জন্মাইনি, জানি না। মানে আমার দাদার মুখে শুনেছিলাম যে এই ব্রিজটার 100 বছর পূর্ণ হয়ে গেছে, দাদা বলছিল তাই আমি গাইজ তোমাদের বললাম। আর এই ব্রিজটাতে দাঁড়াতে খুবই ভয় লাগে। কেবলই সেদিন আগে এই ব্রিজটা তোমার ছাড়লো, মানে কাজ চলছিল এক কথায়, তাও ভয় লাগে। মানে এই ব্রিজটাতে যখন কোনো লোড গাড়ি লরি টরি যায় তখন মানে ব্রিজটা অনেক কাঁপে, সেই কারণে ভয় লাগে বেশি। আর গাইজ আমরা পলাশপাড়া বাজার মানে পলাশিপাড়া বাজার চলে আসলাম একদণ্ডই। আর গাইজ মানে আমার গাড়ির কাঁটাটা খারাপ হয়ে গেছে, কত কিলোমিটার যাচ্ছে সেটা দেখা যাচ্ছে না। ভিড় রে ভিড় গাইজ, মানে লরি এটার ভিড়ভাট। আর গাইজ এখানে রাইডারগিরি দেখানো যাবে না, আর এখানে রাইডারগিরি আমি দেখাবো না ভিড়ভাট্টায়। আর ভিড়ভাট্টায় আমার খুবই ভয় লাগে। তার জন্য গাইজ এখানে একটু আস্তে আস্তে যাচ্ছি, ফাঁক পেলে ভঁ করে ট্রেনে বেরিয়ে যাব আমরা। আর আমাদের সেই জেডএক্স ট্রেনার নিয়ে গাইজ। আর পরের ভিডিওতে আমি বলেছিলাম গাড়ি যখন আমি আমার বাইকে স্পিড কি বলবো 90-100-র ওপরে থাকে তখন এই কাঁটাটা অটোমেটিকে আবার ঠিক হয়ে যায়, তখন দেখায় গাড়ির গতিবেগ কতটা দেখাচ্ছে, তখন দেখা। আর গাইজ এখন দেখাচ্ছেই না যে গাড়ির কাঁটাটা কীরকম, মানে কেটে গেছে, মানে সময় সময়। আর গাইজ অনেক দিন পর পলাশিতে আসলাম, আর আমি যখন ভিডিও করা স্টার্ট করেছিলাম সেই দিনকে মনে হয় আমি পলাশিপাড়া মানে পলাশি গিয়েছিলাম ভিডিও বানাতে একটা, তোমরা দেখেছো মনে হয়। আর না দেখলে ভিডিওটা তোমরা দেখে নেবে, আমরা ভিডিও কমেন্টে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে ওখান থেকে। আর তাও 1 মাস হবে, মানে 1 মাস হবে তাও এসেছি, 1 মাস পরে পলাশিপাড়াতে আসলাম। মানে গাইজ মানে ভিডিও বানাতে আসলাম, আর তো মানে দেখে আশাই হয় না, আজকেই প্রথম 1 মাস পরে আমরা পলাশিপাড়াতে আসলাম। মানে অন্য দিন মানে অন্য জায়গায় যেতাম এমনি তোমার ভিডিও করতে, না এমনি নর্মালি যেতাম, আর এদিকে আসা হয় না। এমনি আজকে কি মন হলো যে যাই, দেখা যাক কমনে যাওয়া যায়। আর গাড়িতে তেল ছিল না গাইজ এখন, আর গাড়িতে কোনো তেল ছিল না, আর এই তোমার তেল পুড়ে নিয়ে দোদাগ হলো তেল। আর গাইজ মানে রাস্তাটায় আজকে খুবই ভিড়, মানে যাচ্ছে খালি লরি আর মারুতি। তার জন্য গাইজ আস্তে আস্তে যাচ্ছি, মানে বেশি জোরে চালাবো না। কারণ গাইজ মানে বাড়িতে বকছিল যে আমি আমাদের বাড়ির সামনে দিয়ে একটা ভিডিও আমি ছেড়েছিলাম, সেই ভিডিওতে আমি গাড়ি মানে বাড়ির সামনে দিয়ে জোরে টেনেছিলাম, দিয়ে সেটা মনে হয় আমার মা দেখেছে গাইজ।
তো মা বকছিল যে ওইভাবে গাড়ি চালাবি না। তো গাইজ আমরা একটু ধীরে সুস্থে চলবো, আর যেখানে টানার মন হবে সেখানে টানবো। কারণ গাইজ মানে আমার ভিডিওগুলো আমার আব্বা মা দেখে। আর গাইজ বাইকটা দেখলে কেমন, না চিনলে আমার বন্ধুরাও চেনে না। আমার বন্ধু বলছে আমি রাধানগর পাটকি বাড়ির অমিনদি চিনি, আর এমএনডি চেনে না। তো আমরা এমএনডিয়েই যাব। না চিনতে পারলে কোনো কাকা দাদাদের শোধাবো যে পাটকি বাড়ির ভেতর দিয়ে বালিসামনগরের ভেতর দিয়ে কমিন্দির যাই। আর গাইস টুকটুকিতে রিয়াকশন, তোমরা একটু রিয়াকশনটা দেখবে। দেখেছিলে যে আমি ওমেন দিয়ে ব্যাক কাটিয়ে ওমেন দিয়ে ঘুরে সোজা চলে গিয়েছিলাম গাইস। আর গাইস কেটিএম আরসি মনে হয়, হ্যাঁ কেটিএম আরসি। আর গাইস আমার স্বপ্ন ভাই, কি বলবো যে আমার কেটিএম নেওয়ার স্বপ্ন। আর ভাই অনেক ভাই বলে কেটিএম বাইকটা ছাপড়ি। আর গাইস ছাপড়ি কাদের, মানে ছাপড়ি কাদের বলে গাইজ, ছাপড়ি করলে কাদের বলে আমি সেটা বলতে পারলাম না। আর গাইজ মানে আমার খুবই ভালো লাগে তোমার কেটিএম বাইক 390 390 বাইকটা আমার খুবই ভালো লাগে। তো আশা করি ওই বাইকটা আমি ইনশাল্লাহ একদিন কিনবো। আর গাইজ বলে তোমার নতুন কেটিএম বাইক লঞ্চ হয়েছে, তোমার কত সিসি, 160 সিসি, হ্যাঁ 160 সিসির কেটিএম বাইক লঞ্চ হয়েছে, 1,80,000 কি 90 পড়বে, মানে নতুন লঞ্চ হয়েছে। মানে 160 সিসির বাইক 160ই উঠবে, মানে কারণ আমি জানি না, মানে আমার একটা বন্ধু দেখেছিল, সে বলছিল 160 সিসির বাইক 160ই উঠবে। তো গাইজ একটু ধোমো গাইস, আমাদের পেছে মানে আমাদের সামনে যে 6 চাকা গাড়িটা ছিল সেটা বেরিয়ে গেছে। আর গাইস এটা হচ্ছে 10 চাকা গাইস, আর 10 চাকা লরি এটা। আর এবার লরিটা আছে আমাদের সামনে, এবার লরিটাকে আমরা পার হয়ে মানে পাশ কাটিয়ে চলে যাব আগে। গাইজ মানে আমার এইভাবে করতে খুবই ভালো লাগে, মানে জোরে টেনে আবার আসতে হয়ে যাব, আমার খুবই ভালো লাগে। গাইজ এখানে হাট বসেছে আজকে বৃহস্পতিবার। এই জায়গাটার নাম আমি সঠিক জানি না। আর কোনো জায়গায় লেখাও দেখতে পাচ্ছি না জায়গাটার নাম কি। যাবো এদিকে, তো পেছে কিছু আসছে। তো গাইস ভিডিওটা বেশি বড় করলাম না, ছোট করলাম না, আবার পরে নেক্সট পার্ট 2তে দেখা হচ্ছে। ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে।